বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে ভরার মতন আসাম সরকারের ক্ষমতা হবে না, চেষ্টা করুন। এই আশায় আসি, ভোট দিছিলাম, আমার ভোট কাজে লাগবো। এনআরসি যেন এখন নিত্যদিনের আতঙ্ক। রামপুরেও পৌঁছলো নতুন নোটিশ। দীপঙ্করের পাশে তৃণমূলের জেলা সভাপতি। অসম সরকারের পাঠানো একের পর এক এনআরসি নোটিশে উত্তাল কোচবিহার। দিনহাটা, মাথাভাঙ্গা, শালবাড়ির পর এবার তুফানগঞ্জের রামপুরেও এসে পৌঁছলো সেই বিতর্কিত নোটিশ। এবার টার্গেট হলেন এলাকারই বাসিন্দা দীপঙ্কর সরকার। সকালে হঠাৎ বাড়িতে ডাক পেয়ে হতবাক দীপঙ্কর বাবু। নোটিশে তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বলে জানা গিয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে ছুটে আসেন তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। এটা শুধুই একটি নোটিশ নয়, এটা এক ধরনের মানসিক অত্যাচার। আসাম সরকার পরিকল্পিতভাবে কোচবিহার জেলা জুড়ে আতঙ্ক ছড়াচ্ছে। অভিযোগ জেলা সভাপতির। তিনি আরো বলেন, এনআরসির বাংলা মানুষের কাছে এক অশুভ ছায়া হয়ে দাঁড়িয়েছে। মানুষ আজ ঘুমোতে পারছে না, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভুগছে। কিন্তু তৃণমূল কংগ্রেস কোনো অবস্থাতেই সাধারণ মানুষকে একা পড়তে দেবে না। দীপঙ্কর বাবু পাশে আমরা আছি, আগামী দিনেও থাকবো। এদিন রামপুরে দাঁড়িয়ে জেলা সভাপতি আরও ইঙ্গিত দেন যে যদি প্রয়োজন পড়ে তবে দল বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। তিনি জানান, বিজেপি যে বিভাজনের রাজনীতি করছে, এই এনআরসি তারই প্রতিফলন। এ লড়াই রাস্তায় গিয়েও লড়বো। একটানা এনআরসি নোটিশ বিতরণের ঘটনায় ভীত আশাহত অনেক পরিবার। অনেকেই বলছেন তারা কোনোদিন ভাবেননি তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে। কোচবিহারের মানুষের একটাই প্রশ্ন, আমরা কার কাছে উত্তর চাইব? আর কতদিন এই অনিশ্চয়তার মধ্যে থাকতে হবে? এনআরসি নিয়ে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে। তৃণমূল নেতৃত্ব জানিয়ে দিয়েছে এই অন্যায়ের বিরুদ্ধে দল সর্বস্তরে লড়াইয়ের জন্য প্রস্তুত। হেমন্ত বিশ্ব শর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে নর্থ বেঙ্গলের বিজেপিকে বাঁচানোর জন্য। নোটিশ এলো, কি বলবেন বিষয়টা? এটা পরিষ্কার বাংলা বিদ্বেষী আচরণ করছে আসাম সরকার, এবং এটা ওদের হিতে বিপরীত হবে। যে লক্ষ্যে ওরা আগাচ্ছে সেই লক্ষ্য পূরণ হবে না, উল্টে যেটা হবে কুচবিহারবাসী রিভল্ট করছে। ইতিমধ্যেই যেমন রাজবংশী পরিবারের কেউ টার্গেট করা হয়েছে, উত্তম কুমার ব্রজবাসী, এবং তার পরবর্তীকালে নিশিকান্ত দাস, এবারে মমিনা বিবি হলো। পুনরায় আবার রামপুরের রিফিউজি পরিবারের কে টার্গেট করা হয়েছে দীপঙ্কর সরকার। এটা কোনোভাবেই মানুষের মেনে নিচ্ছে না। ওদের কফিনের শেষ পেরে গাথা শুরু হয়েছে। বললাম যে একটা বিষয়, যে এই যে নোটিশ দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে যে এই তুফানগঞ্জ এলাকায় আরও বহু নোটিশ এসেছে বা অনেকে জানে না। তো এই যে নোটিশগুলো তো পুলিশের মাধ্যমে যাচ্ছে, আপনারা কি পুলিশের যে উচ্চ আধিকারিক তাদের সঙ্গে দেখা করবেন বা বিষয়টা? এটা কনস্টিটিউশনাল ডিউটি, এটা তো আমরা এখানে ইন্টারভেন করতে পারি, এটা কনস্টিটিউশনাল ডিউটি, কারণ এটা করতে হবে। আমাদের কোনো নোটিশ সার্ভ করতে গেলে আসাম সরকারের কাছে গেলে আসাম সরকারকে সেটা সার্ভ করতে হবে। সেটাকে নিয়ে বিতর্ক তৈরি করার কোনো জায়গা নেই। এটা নিয়ে অনেকে বলছেন যে আসামে নোটিশ দিচ্ছে তো বাংলা পুলিশ, বাংলার একটা নোটিশ, একটা চিঠি। আমি যদি এখান থেকে ডালমন্দ করে পোস্ট অফিসে একটা চিঠি দিই নরেন্দ্র মোদীর নামের অ্যাড্রেসে, তাহলে পোস্টম্যানকে দিল্লিতে গিয়ে তার বাড়িতে চিঠি দিয়ে আসতে হবে। এটা কনস্টিটিউশনাল জব, এটার মধ্যে কিছু করার নেই। ছিল আর কি। আপনি কি আসামে গিয়েছিলেন এর আগে? হ্যাঁ, দিয়ে কাজ করতাম আমি ওখানে। হ্যাঁ, কাঠমিস্ত্রি কাজ করি আমি। হ্যাঁ, কতদিন আগে গিয়েছিলেন? লাস্টে বলবো, লাস্ট যে কতদিন আগে গিয়েছিলাম, মানে 10 তারিখে গিয়েছিলাম। আচ্ছা, 10 তারিখে লাস্ট চলে আসছিলাম। হ্যাঁ। আপনার কাছে নোটিশটা কবে এলো? নোটিশটা আসছে, একটা ফার্স্ট আসছে জানুয়ারি মাসে, আর সেকেন্ডটা আসছে মার্চ মাসে। মানে কালকেই বা আজকে কেন জানা গেল, মানে কিভাবে জানতে পারলেন? সে আমিও বুঝতে পারবো না যে কীভাবে এরকম হলো, সেটা আমি বুঝতে পারবো। কিন্তু 2 দিন আগে আমার এখানে সিভিল পুলিশ আসছিলো আমার খুঁজে, তো আমাকে পাইনি বাড়িতে। তো আমাকে ফোন করে বলছিল যে এরকম নোটিশ আসছিলো, তো কী করলাম? আমি বললাম যে আমি তো গুয়াহাটিতে উকিল ধরে আমি তো জিনিসপত্র জমা দিয়ে আসছি সব কিছু। তো পরে বলছে ঠিক আছে, তারপর ফোনটা রেখে দিচ্ছে, আর কথা হয়নি ওনার সাথে। তাহলে এখন কিভাবে এইভাবে কি হলো আমি সেটা বলতে পারবো না। আমি কাউকে জানাই নেই যে আমার এই এরম হয়েছে, কেস হয়েছে, আমি কাউকে জানাই নাই। ভাবলাম যে আমার কেস আসছে, মানে কেসটা তো ভালো জিনিস না যে আমার নামে কেস আসবে, মানুষকে বলবো। এর জন্য ভাবলাম যে কেসটা আসছে, নিজে যে কী কী কাগজ লাগে এটা আমি নিয়ে কী করলাম, করার পরে এগুলো নিয়ে জমা দেওয়া হয়েছে আমার ইয়েতে, গুয়াহাটি যায়। আমি নিজে গেছিলাম, গুয়াহাটিতে জমা দিয়ে এসেছি। তার দাদু ভারতবর্ষের নাগরিক, আর তার নাতিকে এনআরসি নোটিশ পাঠিয়েছে।
এটা প্যানিক তৈরি করে দেওয়ার জন্য, যাতে এখানকার রিফিউজি লোকেরা বিজেপি নেতা বিজেপির এমএলএকে গিয়ে জড়িয়ে ধরে যে বাঁচান, আসামে আপনাদের সরকার আছে, আমাদেরকে রেহাই করুন। তো এই প্যানিক কাজে দেবে না, এটা বিজেপির কফিনের শেষ পেরে হয়ে যাবে এই এনআরসি। মানে একের পর এক বাসিন্দাকে তো এরকম নোটিশ পাঠাচ্ছে, আপনারা কিভাবে পাশে থাকবেন আর কি? আমরা তাদেরকে বলছি কোনো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে আমাদের এখানে না তো এনআরসি হবে আর না এখানে এনআরসি নোটিশে কেউ কোনো কাগজ দেখাবো। আমরা কোনো কাগজ কাউকে দেখাতে চাই না, এটা আমরা প্রেসকে দিচ্ছি। আমরা তো দীপঙ্করকেও বলবো আসাম সরকারকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে ভরার মতন আসাম সরকারের ক্ষমতা হবে না, চেষ্টা করুন। হেমন্ত বিশ্ব শর্মাকে উত্তরবঙ্গের দায়িত্ব দিয়েছে বিজেপির কেন্দ্রীয় দল। হেমন্ত বিশ্ব শর্মা কুচবিহার জিতে দেবে। আমরা বলছি 9-0 হবে। লোকসভাতেও গেছেন, এবারও যাবেন, মিলিয়ে নেবেন রেজাল্ট। আপনি যত এরকম বারবারন্ত করবেন গুয়াহাটি থেকে বসে, তত আপনার ক্ষতি হবে পশ্চিমবাংলা।